এটা। সমিতির ও আমাদের একজন আইনজীবী সহকারী সনদধারী, ওর স্যারের নাম কি শহীদ জাহাঙ্গীর হোসেন স্যারের সাথে কাজ করে। আমরা এই অফিসে ছিলাম, একজনের মারফত শুনছি যে গলায় ধরে দিয়েছে, তখন এখানে এসে দেখি যে সে মারা গেছে। না, সেইটা এই বিষয়ে আমরা কখনো জানি না। কাজ করা লাগবে না, কাজ সাইডে দাও, আমার নেওয়ার ব্যবস্থা করো। তারপর আমি এক বন্ধুর ফোন দিছি, আপনি বাসার কাছে যান, যাই যান তার কি অবস্থা। ফোন দিয়েছে পারিবারিক কোনো ছিল কি না? না, পারিবারিক কোনো সমস্যা নাই। কি কারণে আমি নিজে বলতে পারিনি। আপনাদের কি হন? বড় ভাই। আমার জানা তো কিছু করে নাই। কোনো ফলো ছিল না। সংবাদ পাই যে এইখানে আগরপুর রোডে বাসার নিচতলায় এখন গলায় দড়ি দিয়েছে আর কি। সংক্রান্ত নিউজ পাওয়ার পর আমি ঘটনাস্থলে আসি এবং পরবর্তীতে আমরা সিআইডির ক্রাইম সিন যে আছে ওনাদেরকে আমরা সংবাদ দিই। ওনারা আসার পর আমরা যৌথভাবে স্থানীয় লোকজন, বাড়িওয়ালা এর সাথে সমন্বয় করে দরজা ভিতর থেকে লক করা ছিল, আমরা সেটা ভেঙে ভিতরে ঢোকার পর তাকে দেখা যায় যে ফ্যানের যে আংটা আছে ওইটার সাথে সে একটা শাড়ি দিয়ে গলায় পেঁচ দিয়ে ঝুলে আছে এবং নিচে চেয়ার ছিল। পরবর্তীতে আমরা নিয়ম অনুযায়ী সিআইডি যে ফরেনসিক টিম আছে তারা তাদের আলামত যে সংগ্রহের যে বিষয়টা আছে ওইটা সংগ্রহ করে এবং আমরা আমাদের সুরাতাল রিপোর্ট সম্পন্ন করি। এখন বর্তমানে আমরা তার লাশ শেরেবাংলা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করতেছি, ওখানে পোস্টমর্টম করে প্রকৃত কারণ জানা যাবে, তার মৃত্যুর প্রকৃত কারণ কি। প্রাথমিকভাবে এটা মনে হচ্ছে সে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে, কিন্তু সুইসাইডের যে কারণ সেটা আমরা আরো একটু ডিটেলসে অ্যানালাইসিস করে ওনার একটা সুইসাইড নোট, যেটা আমরা মনে হচ্ছে ওটা সুইসাইড নোট, আমরা এখন অ্যানালাইসিস করতে পারিনি। ওটা করলে জানা যাবে যে আসলে উনি কি কারণে গলায় দড়িটা আসলে দিয়েছিলেন। আপাতত আমার কাছে এটুকু তথ্য আছে। আপনি একটু পরিচয় দেন। আমি সাব ইন্সপেক্টর